চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা फलक के नज़ारों ज़मीं की बहारों सभी दे मनावो हुजूर आ गए हैं फलक के नज़ारों ज़मीं की बहारों सभी दे मनावो हुजूर आ गए हैं उठो गम के मारो चलो बेसहारा खबर ये सुनावो हुजूर आ गए हैं हवाओं में जज्बा ये वो मरहबा की फदाओं में नगमा ये सल्ले अला की ये सल्ले अला की दरूदों की गजने सलामों की तोहफे आशिकों सजावो हुजूर आ गए हैं फलक के नज़ारों ज़मीं की बहारों सभी दे मनावो हुजूर आ गए हैं उठो गम के मारो अरे चलो बेसहारा खबर ये सुनावो हुजूर आ गए हैं बरकत बोली मरहबा हाटहाजारी थानार अंतर्गत ঐতিহ্যবাহী মুজফ্ফরপুর গ্রামের মুজফ্ফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শাহিন শাহ মদিনা কনফারেন্স উদযাপন কমিটির আজিমুশান ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরও দশমবারের মতো পবিত্র ঈদ মিলাদুন নবী জবান খুলে মোহাব্বতের আওয়াজে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সকল মুসলিম কবরবাসীর ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের আজিমুশান নূরানি ইমানি রুহানি মাহফিলের ফরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মঞ্চে তশরিফ ফরমা আমার চেয়ে চতুর্দিক দিয়ে জ্ঞানে গরিমায় ইলমে তাকওয়া ইবাদতে মুজাহিদা রিয়াজতে চতুর্দিক দিয়ে উপযুক্ত দিগার হাজরাতে উলামায়ে আহলে সুন্নাত মুক্তদার মুস্তাহার মুতাবার মুস্তানাদ ফুজালায়ে দ্বীন ও মিল্লাত প্যান্ডেলের মধ্যে সমাবেত অগণিত নবী প্রেমিক ওলি প্রেমিক আশিকানে মুস্তাফা গোলামানে মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধাভাজন হযরতে মুসল্লিয়ান ও মুরব্বিয়ান ইকরাম সুন্নিয়তের ময়দানে বিভিন্ন ব্যানারে খেদমতে নিয়োজিত রয়েছেন নওজওয়ানান আহলে সুন্নাত কোমলমতি বন্ধুরা মাইকের বিনিময়ে শুনতে পাচ্ছেন যিনি যেখান থেকে পর্দানশীন মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু I am so much grateful and thankful to my Lord Almighty Allah who is the most powerful and most merciful for giving me a chance in this like glorious religious occasion and festival by named Eid Miladun Nabi absolutely arrange the historical committee Shahin Shah Medina Conference at primary school field Allah tabarak wa taalaর কাছে আমি ধন্যবাদ জানাই শুকরিয়া আদায় করি আমি কৃতজ্ঞ অসংখ্য গণিত যিনি আমাকে এই আজিমুশান মাহফিলে উপযুক্ত বরগুজিদা বুজুর্গ ব্যক্তিদের সোহবতে আসা তৌফিক দান করেছেন জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু মুহাব্বতের আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন না বাবা ছিল না মা ছিল হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়ি থেকে হযরত ঈসা রূহুল্লাহকে সৃষ্টি করেছেন বাবা ছিল না শুধু মায়ের থেকে
পৃথিবীর বাকি সবাইকে সৃষ্টি করেছেন মা এবং বাবার মিলন থেকে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যেভাবে চাই সেভাবে করতে পারি। ইয়াহকুমু মা ইউরিদ, যেভাবে চাই সেভাবে হুকুম দিতে পারি। আমার ইচ্ছা ভিত্তিতে আমার কর্ম হয়, কারো থেকে আমি জিজ্ঞাসা করে পরামর্শ নিয়ে আমি কোনো কিছু করার প্রয়োজন পড়ে না। তার নাম আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুম রিজালান কাসীরা ওয়া নিসা, অসংখ্য পুরুষ অগণিত নারীর ভিতর দিয়ে পৃথিবীতে মানব জাতির মধ্য দিয়ে এই সাজানো জমিনকে আল্লাহ পাক আবাদ করেছেন। এর ভিতরে আল্লাহ পাক অসংখ্য গোত্র সৃষ্টি করেছেন, অনেক সম্প্রদায় সৃষ্টি করেছেন। লিতাআরাফু, তোমরা যেন একজন আরেকজনের কাছে পরিচয় দিতে পারো। আপনার নাম কি? আমার নাম আবুল কালাম। বাড়ি কোথায়? বাড়ি নোয়াখালী। কোন বংশের মানুষ? তালুকদার, চৌধুরী, খান, সৈয়দ। তোমরা যেন পরিচয় দিতে পারো, আমি সেই জন্য তোমাদের ভিতরে বিভিন্ন গোত্র সম্প্রদায় সৃষ্টি করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তবে এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ তারা যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আমাদের যে শ্রেষ্ঠ নির্বাচন হয় জ্ঞান দিয়ে, শ্রেষ্ঠ নির্বাচন হয় ক্ষমতা দিয়ে, শ্রেষ্ঠ নির্বাচন হয় সুন্দর দিয়ে, শ্রেষ্ঠ নির্বাচন হয় টাকা পয়সা দিয়ে, শ্রেষ্ঠ নির্বাচন হয় জনবল দিয়ে, শ্রেষ্ঠ নির্বাচন হয় মানুষের ভোট দিয়ে। আল্লাহর কাছে শ্রেষ্ঠ নির্বাচন হওয়া অনলি ওয়ান মিডিয়া, একমাত্র মাধ্যম যার কাছে যত বেশি তাকওয়া, যে যত উঁচু মাপের মুত্তাকি, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত এবং দামি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সা, ধন দৌলত, জ্ঞান, গরিমা, পাওয়ার, ক্ষমতা, এগুলা দিয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ নির্বাচন হয় না। এই মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, দ্য প্যারাডাইস হ্যাজ বিন মেড ফর অল পায়াস মেন। জান্নাত তৈরি করা হয়েছে তাকওয়া ওয়ালা মুত্তাকিদের জন্য। আর জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। হেল অ্যাবসলিউটলি হ্যাজ বিন মেড and arranged for all taste, যারা আছেন আনবিলিভার, কাফের যারা আছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? ওয়াল্লাহু খালাকাকুম ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তবে তোমাদের মধ্যে দুই গ্রুপ। There are two groups in the history of total human body, পুরা মানব জাতির সৃষ্টির মধ্যে দুই পার্টি। এক পার্টির নাম ইমানদার, আরেক পার্টির নাম কাফের। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক, চাকমা, মারমা, বেদিন, যত গায়রে মুসলিম আছে, ঈমান ছাড়া আছে, সবাই এক নামে কাফের। আর মুসলিম মুমিন আশিক, যারা আল্লাহ এবং রাসূলের দেওয়া দ্বীনি শরীয়তের জরুরি বিধানের পরিমাণ এনেছে, তারা মুমিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ পাক সমগ্র সৃষ্টি করেছেন। অলমাইটি আল্লাহ ক্রিয়েটেড অল ক্রিয়েশনস এন্ড ফাজআলানি ফি খাইরিহিম, এবং আল্লাহ পাক আমাকে সমগ্র সৃষ্টির মধ্যে উত্তম ভাগে রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুম্মা জাআলাহুম ফিরকাতাইন ফাজআলানি ফি খাইরিহিম ফিরকাতান, সমগ্র সৃষ্টিকে আল্লাহ পাক দুই গ্রুপে ভাগ করেছেন। আল্লাহ পাক আমাকে উত্তম ভাগে তথা ঈমানদারের দলে রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুম্মা জাআলাহুম কাবাইলা, আল্লাহ পাক সেই গ্রুপকে বিভিন্ন গোত্রে ভাগ করেছেন। ফাজআলানি ফি খাইরিহিম কাবিলাতান, আল্লাহ পাক আমাকে উত্তম গোত্রে বনি কুরাইশে, বনি হাশেমে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুম্মা জাআলাহুম বুয়ুতান, আল্লাহ পাক সমস্ত মানুষকে বিভিন্ন পরিবারে ভাগ করেছেন। পৃথিবীতে কোটি কোটি ফ্যামিলি পরিবার আছে না নাই? বলেন না আছে না নাই? পরিবার ছিল, পরিবার আছে, পরিবার থাকবে। মানুষ পরিবারবদ্ধ জীবন, পরিবারের ভিতর দিয়ে মানুষের জীবন গঠন হয়। মানুষ সামাজিক জীব, সামাজিক ভাবে সহজাত মানুষের কাছে মানুষ থাকতে পছন্দ করে। মানুষ গরু, ছাগল, বাঘ, ভাল্লুক, হাঁস, বিচ্ছু এগুলোর সাথে থাকতে পছন্দ করে না। মানুষ তার সহজাত সৃষ্টি একটা মানুষের সাথে থাকতে পছন্দ করে। কথা বলেন ঠিক কি না? রাত্রে একা একা কেউ থাকতে চায় না, বলে যে ভাই একটু আমার সাথে থাকেন।
এটা বলে না যে একটা গরুকে আমার সাথে রাখো, এটা বলে না একটা মুরগি আমার সাথে রাখো, এটা বলে না, বলে ভাই আপনি আমার সাথে থাকেন। মানুষ সহজাতকে তার সাথে রাখতে পছন্দ করে। আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ পাক পৃথিবীকে সাজিয়েছেন কোটি কোটি পরিবারের ভিতর দিয়ে। সব পরিবারের মধ্যে in total family, my family is the best of all family of the world. সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, সাইয়েদনা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত ফ্যামিলি জমিনিতে হবে, সব ফ্যামিলির মধ্যে আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, খাজা আব্দুল্লাহ মামুনের ফ্যামিলি শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আনা খাইরুকুম বাইতান ওয়া খাইরুকুম নাফসা, as a person I am the best of all you, ব্যক্তি হিসেবে আমি তোমাদের সবার শ্রেষ্ঠ, as a family পরিবার হিসেবে আমি তোমাদের থেকে সবার শ্রেষ্ঠ। ব্যক্তির দিক দিয়ে আমার সাথে কারো তুলনা নাই, ফ্যামিলির দিক দিয়ে আমার সাথে কারো তুলনা নাই, গোত্রের দিক দিয়ে আমার সাথে কারো তুলনা নাই, বংশের দিক দিয়ে আমার সাথে কারো তুলনা নাই, জন্মস্থানের দিক দিয়ে আমার সাথে কারো তুলনা নাই, মৃত্যু স্থানের দিক দিয়ে আমার সাথে কারো তুলনা নাই, দুনিয়াতে আসার মধ্যে আমার সাথে কারো তুলনা নাই, দুনিয়া থেকে যাওয়ার মধ্যে আমার সাথে কারো তুলনা নাই। তাকওয়া, ইবাদত, রিয়াজত, মুরাকাবা, মুজাহিদা, মুশাহাদা, সবর, তাওয়াক্কুল, ইলম, বরদবারি, কানাত, সব কিছু দিয়ে হুসন জামাল, ইলম, খুলক ও খিলকত, সূরত ও সিরাত মুস্তাফার বাবার মতো রুয়ে জমিনে কোনো বাবা নাই, মুস্তাফার মা আমিনার মতো রুয়ে জমিনে কোনো মা নাই। মুস্তাফা হর तरह हर जगह हम आलम इन टोटल यूनिवर्सेस एंड क्रिएशंस वर्ल्ड, सारा कायनाते आसमान जमीने पस्त वाला अर्ज़ व समा अर्श व फर्श खिलकत जमी खलाइक व मलाइक आलम नासूत आलम हाहूत आलम जबरूत आलम मलकूत आलम असबाब आलम गैब व शहादत, सारा कायनाते मुस्तफार কোনো মিসাল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইমাম কুস্তুলানি শারে বুখারী মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে লিখতেছেন, জিবরিল আমিনকে আল্লাহ পাক ওয়ালাহু সিত্তুমিয়াত জানাহিন, জিবরিলের কাছে 600 ডানা আছে। কয়শো? 600। জিবরিল বলছে আমি আদমের কাছে এসেছি, নূর কাছে এসেছি, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, সব নবীর কাছে আমি ওহী নিয়ে এসেছি। সমগ্র পৃথিবী আমি ভ্রমণ করেছি। কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আহাদান আফজালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আমান মিন আবে মুহাম্মাদিন ওয়ালা আহলান মিন আলে মুহাম্মাদিন। জিবরিল বলতেছে আল্লাহ পাক আমাকে 600 ডানা দিয়েছে, একটি ডানা করলে আসমান জমিনের জায়গা পূর্ণ হয়ে যাবে। এরকম 600টি ডানা দিয়ে খোদার তাম জাহান আমি ভ্রমণ করেছি। খোদার কসম করে বলে আমি জিবরাইল নূরের সরদার সৃষ্টি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি, হুজুরের আব্বার চেয়ে শ্রেষ্ঠ কোনো বাবা, হুজুরের পরিবারের চেয়ে শ্রেষ্ঠ কোনো পরিবার খোদার সৃষ্টি জগতে আমি পাই নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুম জাতে খুদা সে না জুদা है न खुदा हो अल्लाह को मालूम है क्या जाने के क्या हो। বরকত বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামী আর স্ত্রী দিয়ে পরিবার সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা বিশ্বের দিকে যখন তাকিয়ে দেখবেন, when you look to the world, বিশ্বের দিকে যখন আপনি চোখ দিয়ে তাকাবেন, যতটুকু না বিয়ে হচ্ছে তার চেয়ে বেশি তালাক হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তালাক হয়ে যাচ্ছে। আস্তে আস্তে চেয়ারম্যান পর্যন্ত বিচার আসলো। চেয়ারম্যান বলতেছে, বিবি বলতেছে যে আমি এর ভাত খাবো না, এই যে আমার ভাত খাইতেন না। চেয়ারম্যান হয়তো ভাত না খাইলি রুটি হইলেও খাবি, এর থাকছো না। ভাত না খাইলি রুটি হইলেও খাবি, এর থাকছো না। হয়তো না রুটিও খাইতেন না। এক ট্যাঙত খারা, এক পায়ে খারা, থাকতাম না যে থাকতাম না। ঘটনা কি? ফাকিজা ড্রেস আনি না ওদের। কথা বলেন ঠিক কিনা? এইটা কোন সামান্য একটা বিষয়ের উপর স্বামী স্ত্রী অমিল, স্বামী স্ত্রী গরমিল, স্বামী স্ত্রী অশান্তি, স্বামী স্ত্রী অবনতি, স্বামী স্ত্রীর বলাবলি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলছেন বিসমিল্লাহ জালাইহিন বিল মারুফ, স্বামীর উপর স্ত্রীর যেমন অধিকার আছে, স্ত্রীর উপর স্বামীরও তেমন কি আছে। তবে ওয়ালি রিজাল আলাইহিন দারাজাত, আল্লাহ পাক স্বামীকেও সৃষ্টি করেছেন আল্লাহ,
স্ত্রীকেও সৃষ্টি করেছেন আল্লাহ, দুইজনের ভিতর দিয়ে বংশ বিস্তারের ব্যবস্থা রেখেছেন। বৈধ বাবা না হলে সেটা হয় ওয়ালাদুল জানা, বেবিচারের সন্তান। বৈধ ভিতরের হলে সেটা হয় ওয়ালাদুল হালাল, বৈধ সন্তান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন স্বামী স্ত্রী দুজনকে আল্লাহ পাক বানাইলেও স্বামীকে অর্থাৎ পুরুষকে স্ত্রীর উপর তথা মহিলার উপর একটু বেশি মর্যাদা দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দিয়েছেন কে? আরে কথা কয় না, দিয়েছেন কে? আল্লাহ। তবে ওয়ালাইসা যাকারু কাল উনসা, দুনিয়াতে এমনও কিছু মহিলা আছে যেগুলো হাজারো পুরুষ থেকে উত্তম, যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাম, যেমন আমার নবীর বিবি আমাদের আম্মা জান, যেমন নবীর আম্মা মা আমেনা, যেমন ফেরাউনের বিবি আসিয়া। এই সমস্ত মহিষী নারী, জান্নাতি নারী, আমাদের মা হাওয়া, এই ধরনের এক মহিলা কোটি পুরুষ থেকে উত্তম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখেন আমাদের দেশে একটা ব্যাংকের একটা শাখাতে যদি 15 জন স্টাফ থাকে, কয়জন? তার মধ্যে একজন কি থাকে? ম্যানেজার থাকে। একজন কি থাকে? ম্যানেজার মাস্টার্স পাস, সেকেন্ড ম্যানেজার মাস্টার্স পাস, সিনিয়র অফিসার মাস্টার্স পাস, এক্সিকিউটিভ অফিসার মাস্টার্স পাস, ফরেন অফিসার মাস্টার্স পাস, জুনিয়র অফিসার মাস্টার্স পাস। একেবারে যিনি ফাইল টাইল নিয়ে দৌড়াদৌড়ি করে উনিও মাস্টার্স পাস। দরওয়ানার কথা নদুল্লাম মাস্টার্স পাস। ম্যানেজার কেউ নিয়োগ দিয়েছে মালিকে, জুনিয়র অফিসার কেউ নিয়োগ দিয়েছে মালিকে। ম্যানেজারের চাকরিও 10টা থেকে 5টা, জুনিয়র অফিসার চাকরিও 10টা থেকে 5টা। দুজন 10 জন 15 জন যারা আছে সবাই কোম্পানি চাকরি করে। ম্যানেজার কোনো আরেকজনের চাকরি করে না, আরেকজন কোনো ম্যানেজারের চাকরি করে না, সবাই বেতন পায় কোম্পানি থেকে। কিন্তু সবাই যারা এই ব্রাঞ্চে আছে ম্যানেজার বাদে বাকি সবাই ম্যানেজারের কথাই চলতে হয়। কথা বলেন ঠিক কিনা? জুনিয়র অফিসার বলে যদি আপনিও মাস্টার্স আমিও মাস্টার্স, আপনিও পুরুষ আমিও পুরুষ, আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আপনার যে গুণ আমারও সে গুণ, আমি পরীক্ষা দিয়ে পাশ করে এসেছি আপনিও পরীক্ষা দিয়ে পাশ করে এসেছেন, আমাকে কোম্পানি নিয়োগ দিয়েছে আপনাকেও কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আমি বেতন কোম্পানি থেকে চাকরি করে পাই, আপনি বেতন কোম্পানি থেকে চাকরি করে পান, আমি কেন আপনার কথা শুনবো? আমি আপনার কথা শুনবো না। আই এম নট এগ্রি টু সার্ভিস আন্ডার ইউ। আপনার অধীনে আমি চাকরি করতে রাজি নই। এই চাকরি করতে পারবে? আরো কথা কন না, চাকরি করতে পারবে? এর বিরুদ্ধে রিপোর্ট যাবে, এর বিরুদ্ধে নোটিশ আসবে, এই কেস খাবে, এরপরে এর চাকরি নট হয়ে যাবে। কারণ সবাই যোগ্যতা সম্পন্ন হলেও ব্রাঞ্চ সঠিকভাবে, শান্তিভাবে, লাভবানভাবে, গ্লোরিয়াস সম্মানের সাথে এই শাখাটি চলার জন্য বাকি অফিসার একজন ব্যক্তির নিয়ন্ত্রণে, কমান্ডে, আয়ত্তে চলতে হবে। না হলে এই ব্যাংকের মধ্যে বিশৃঙ্খলা হবে, শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা গরু ছাগলের বাজার হয়ে যাবে, কেউ কারো কথা শুনবে না, ব্যাংক লাভবান হতে পারবে না, আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন পুরুষ সৃষ্টি করেছি আমি, নারী সৃষ্টি করেছি আমি, ভাই বোন সৃষ্টি করেছি আমি, স্বামী স্ত্রী সৃষ্টি করেছি আমি, মা বাবা সৃষ্টি করেছি আমি। হ্যাঁ, প্রত্যেক স্ত্রী যেমন আলেক অধিকার আছে, প্রত্যেক পুরুষেরও আলাদা সেপারেট রাইট এবং আলেক অধিকার আছে। কিন্তু একটি পরিবার শান্তির সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে সুন্দরভাবে চলতে হলে ওই পরিবারের নারীরা ওই পরিবারের কর্তার কথায় চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা সিস্টেম, দিস ইজ দ্য নেম অফ এ সিস্টেম। এটা আল্লাহ পাক দিয়েছেন, এটা মানতে হবে। আমার নবী বলেন আইয়ুমা ইমরাতিন খারাজাত মিন বাইতিহা বিইذن যাওজিহি, যেই মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়, স্বামীকে ড্যাম কেয়ার, কোনো কেয়ার করে না, she doesn't care his husband, her husband, সে তার স্বামীকে কেয়ার করে না, নিজে চাকরি করে স্বামীকে খাওয়ায়, স্বামী ওনার কথায় উঠে আর বসে, কেয়ার করে না। আমার নবী বলেন যে কোনো উপায়ে কোনো মহিলা যদি স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়, লানাহা কুল্লু মালাকিন ফিস সামাওয়াতি, আসমানে যতগুলো ফেরেশতা থাকে সব ফেরেশতা ওই মহিলার উপর লানত করে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এটা যে কোনো মহিলা হোক, চেয়ারম্যানের বউ হোক, মেম্বারের বউ হোক, কমিশনারের বউ হোক, ডিজির বউ হোক, প্রেসিডেন্টের বউ হোক, হুজুরের বউ হোক,
মুফাসসিরের বউ হোক, মুহাদ্দিসের বউ হোক, ফিস সাহেবের বউ হোক, আলেমের বউ হোক, প্রফেসরের বউ হোক, প্রিন্সিপালের বউ হোক, কোটিপতির বউ হোক, সর্দারের বউ হোক, মাতবরের বউ হোক, যার বউ হোক, সবার জন্য হুকুম সমান। যে নারী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়, লানহা কুল্লু মালাকিন ফিস সামাওয়াতি ওয়া কুল্লু শাইইন ফিল আরদি মাররাত আলাইহি গায়রুল জিন্নি ওয়াল ইনস হাত্তা তারজিআ। আমার নবী বলছেন, যে রাস্তা দিয়ে ওই মহিলা স্বামীর অনুমতিবিহীন ঘর থেকে বের হয়ে বাজারে, ঘাটে, মাঠে, ময়দানে, কলেজে, অফিসে, আদালতে গেল, ওই মহিলা যে সমস্ত জায়গা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে, ওই জায়গার পাথর বলো, কঙ্কর বলো, বালু বলো, গাছপালা বলো, জিন এবং ইনসান সারা সবাই ওই মহিলার উপর লানত করে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কি করে বলেন না? রহমত করবে না লানত করবে? লানত করবে। লানত ফাইতে মনে করলে বাইরে যাবে, দফর করে বাইরে যাবে। ও মনগুলো দরকার কি? কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ইরশাদ করেন, উম্মত শোনো, আমি যদি কাউকে সিজদা করার জন্য অনুমতি দিতাম, লাউ আমরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন, আমার উম্মত শোনো, আমি যদি পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার জন্য অনুমতি দিতাম, আমি প্রত্যেকটা নারীকে অনুমতি দিতাম তাদের স্বামীকে সিজদা করার জন্য। স্বামী তো সম্মানের জিনিস, স্বামী তো মর্যাদার জিনিস। আল্লাহর নবী বলছেন, আমার শরীয়তে যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার পারমিশন নাই, সেহেতু আমি দিলাম না। কিন্তু তোমরা বুঝে নাও, স্বামী স্ত্রীর কাছে আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাবান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহেব বলেছেন, ওই মহিলা বেশি উত্তম, আল্লাতি তাসুররুহু ইযা নাযারা, যেই মহিলা স্বামীর দিকে তাকালে বেশি খুশি হয়। স্বামী বাহির থেকে আসলো, বাজার থেকে আসলো, মাদ্রাসা থেকে আসলো, অফিস থেকে আসলো, যে কোনো জায়গা থেকে স্বামী যখন ঘরে আসে, স্বামীরকে দেখলে যেই মহিলা খুশি হয়, আমার নবী সাদ ফরমাচ্ছেন, তুতিউহু ইযা আমারা, স্বামী যখন আদেশ দেয়, স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করে। তবে এখানে একটা কথা আছে, স্বামী যদি আল্লাহ এবং রাসূলের দ্বীনের বিরোধী আদেশ দেয়, সেই আদেশ পালন করা যাবে না। স্বামী যদি বলে ফজরের নামাজ পড়িও না, আর একটু ঘুমাও, এই আদেশ মানা স্ত্রীর উপর ফরজ নয়। স্বামী যদি বলে জোহরের নামাজ পড়িও না, আর একটু কাজ করো, এই আদেশ মানা স্ত্রীর উপর ফরজ নয়। আল্লাহ এবং রাসূলের দ্বীনের হুকুমের অবাধ্য হয়, এই ধরনের হুকুম স্বামী দিলে স্ত্রী মানতে পারবে না। এই ছাড়া বাকি যতগুলো হুকুম আছে, সব হুকুম স্বামীর আওতাধীন, স্ত্রীকে পালন করতে হবে। ওয়ালা তুখালিফুহু ফি আমরিহি ওয়া মালিহি, আমার নবী বলছেন, স্বামী স্ত্রীর হুকুম এবং স্ত্রীর ধন সম্পদের ক্ষেত্রে স্ত্রী স্বামীর বিরোধিতা করবে না। ওই স্ত্রী সমাজের মধ্যে আল্লাহ এবং রাসূলের কাছে উত্তম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করতেছেন, উম্মত শোনো, আল্লাতী সাল্লা খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? নিষিদ্ধ অপারক সময় বাদে বাকি সময়গুলোতে 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়াসামা শাহরাহা, রমজান মাস আসলে 29টা অথবা 30টা রোজা রাখবে, কারণ এগুলা রাখা, আর কত বলেন, এগুলা রাখা কি ফরজ। এরপরে বলেছে ওয়া আহসানাত ফারজাহা, স্বামীর উপস্থিতি বা অনুপস্থিতিতে স্ত্রী তার ইজ্জত আবরু, স্বামীর আমানত হেফাজত করবে। ওয়া আতাত যাওজাহা, এবং যে স্ত্রী তার স্বামীর হুকুম মান্য করবে, obedient to her husband, স্বামীর প্রতি অনুগত হবে। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, তাদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন মিনাল জান্নাত। আমার নবী বলেন, যে স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাস আসলে রমজান মাসে রোজা রাখে, এবং নিজের আমানত, স্বামীর আমানত, নিজের ইজ্জত আবরু হেফাজত করে, এবং স্বামীর হুকুম মান্য করে, এবং আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, এই কাজগুলো যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো নবী বলে দিন কি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মহিলা ইন্তেকালের পরে বেহেশতে ঢোকার অনুমতি পাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে, মিন আইয়ি আবওয়াবিল জান্নাত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে এই নারী কি করতে পারবে? বেহেশতে ঢুকতে পারবে। এখন তো চিত্র উল্টা হয়ে গেছে।
এখন চিত্র উল্টা হয়ে গেছে। আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন, শোনো, মহিলার উপর স্বামীর হক কি? একজন মহিলার উপর স্বামীর হক কি? আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, তুতিউহু ইযা আমারা, স্বামী যখন হুকুম দিবে স্বামীর হুকুম পালন করবে, এক নাম্বার। ওয়া আল্লাহ তাহজুরা ফিরাশাহু, স্বামীর বিছানা স্বামীর অনুমতি ছাড়া ত্যাগ করবে না। এখন তা কেন বেসময়ের কথা তুমি স্বামীর অনুমতি তাহ একানা বেসময়ের ঘরে থাকতে হবে সদায় ভালো মতে তুমি নিচে তাহ সদা বালিশ সদা উগ্র আছে দিই হাতে তাইব তুমি এনে তাইবে কারা এগুলো করতেছে? কোন কোন নিশ্চিত করে বেচারা কি রে শরীর তো নামা দিয়ে আর কি না আন্দোলন করিতে রে না কি আর বুঝিতে রে না কি আর হইত পারে এই দুটোর মধ্যে খাতে বিবেচনা করে আছে না নাই? স্ত্রী পুরুষ নির্যাতনের কত আন্দোলন, কত আইন। প্রত্যেকটা পরিবারের নারীরা যে নীরবে নির্যাতন করতেছে স্বামীর উপর, না কাউকে বলা যায়, না কারো কাছে ব্যক্ত করা যায়। ফজর মধ্যে আয়ের সায়না টারা খালা মাতিল মাত বান্যর হইল আসে বান্যর কি আর হইতো না ঘরের এডে জলে পড়ে সার খার হাজার কই হইল হাজার কই হারা লাতিয়ে জিয়েন গটি এন্ত খেয়ে রে বলার মতো নয়। ম্যাক্সিমাম পরিবার স্ত্রীর নির্যাতনে স্বামীরা অতিষ্ঠ। যারা বিয়ে করছি তারা যার মনে মনে চিন্তা করে হাতে ক্ষণে কি গুজরে ক্ষণে ক্ষণ কি চলের হইল চলের 60 বছর 70 বছর বয়সে কি এখন না কি দাদিরে ফেলাই তারা না চাচিরে তালাক দিতে তারা যাইব ঘরে এখন আর খাবাইলো আলহামদুলিল্লাহ না খাবাইলো। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ তাহজুরা ফিরাশাহু, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বিছানা ত্যাগ করা যাবে না। স্বামীর বিছানা হতুন ত্যাগ করবে, স্বামীর উঠলে বিছানা তো নামাইতে। আল্লাহ তাহজুরা ফিরাশাহু, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বিছানা ত্যাগ করা যাবে না। ওয়া আনতাবাররা কাসমাহু, স্বামী যদি কোনো কল্যাণের জন্য শপথ করে সেই শপথ স্ত্রী পূর্ণ করবে। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, আহসানাত ফারজাহা, এবং ওই মহিলা নিজের লজ্জাস্থান হেফাজত করবে। ওয়া আল্লাহ তাখরুজা ইল্লা বিইজনিহি, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে না। ওয়া আল্লাহ তাদখুলা আলাইহি মান ইয়াকরাহুহু, স্বামী যাকে যাকে অপছন্দ করে এমন ব্যক্তিকে ঘরের মধ্যে এলাও করবে না। স্বামী যাকে অপছন্দ করে এমন ব্যক্তিকে ঘরের মধ্যে ঢোকার জন্য পারমিশন দিবে না। এটা হচ্ছে একজন সতী সাদী, একজন সুন্দর রমণীর চরিত্র। ইসলামের সৌন্দর্য, বিউটি অফ ইসলাম, ইসলাম দিয়েছেন। আর পুরুষের উপর নারীর অধিকার কি? হক্কুজ জাওজে, হক্কুজ জাওজাতি আলা জাওজে, স্বামীর উপর স্ত্রীর অধিকার হচ্ছে ইজা আইয়ুতিমা হাইজা তাইমা, যেই মানের খাবার স্বামী খাবে সেই মানের খাবার স্ত্রীকে দিবে। আপনি যদি বাজারে বসে একটা বার্গার খান, একটা বার্গার সাথে করে বিবির জন্য নিয়ে আসবেন, চেত্তা হনোর পরও জেনারেল লাইনে তুমি সাইড কানেকশন লয়। কথা বলেন ঠিক কিনা? বৈধভাবে পলি বিদ্যুতের মিটার আছে, তারপরও লাইন নিচে যে গভর্নমেন্টের লাইন থেকে কিনা দেওয়ার জন্য, ওই বিল দিবার লাগে কিনা দেওয়ার জন্য। প্রত্যেকটা বৈধ পরিবারের সাইড কানেকশন, প্রত্যেকটা বৈধ পরিবারে ইল্লা মাশাআল্লাহ যা আল্লাহ হেফাজত করেছেন, আন্ডার ইলিগাল রিলেশন। এটা কেন সৃষ্টি হয়? ছোট ছোট ভুলগুলো থেকে এই সমস্ত এক সময় বড় মহা বিস্ফোরণ হয়ে যায়। আল্লাহ বলেন, আইয়ুতিমা হাইদা তাইমা, যেই পরিমাণের খাবার, যেই মানের খাবার তুমি খাও সেই মানের খাবার তুমি তোমার সহধর্মিণীর জন্য নিয়ে আসবে। আমার নবী বলেন, তুমি প্রত্যেকদিন মুসলিম হোটেলে গ্রিল খাও, তো তোমার বউ তো মুসলিম হোটেলে যে গ্রিল খাওয়ার কোনো সুযোগ নাই। তুমি একটা প্যাকেটে করে একটা 90 টাকা দিয়ে কিনে নিয়ে আসো বউয়ের জন্য। বউ যখন এটা পাবে, এটা কি, এটার নাম গ্রিল, তো কি জন্য? আমিও খাইছি, তোমার জন্য এনেছি, তুমিও খাও। তাহলে স্ত্রীর উপর স্বামীর হক এটার মধ্যে আদায় হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের, সমাজের, পরিবারের মেয়েরা ভালো খাবারটা আগে টেবিলে স্ত্রী স্বামীর জন্য, ভাইয়ের জন্য, শ্বশুরের জন্য, দেবরের জন্য আগে বেড়ে দেয়। থাকলে তারা খায়, না থাকলে তারা পুরা কপাল তাদের। এমন স্ত্রীদের খেয়াল রাখবেন, ঘরের মধ্যে যত ব্যস্ততা থাকুক স্ত্রীকে বলবেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে নাও। এটা স্বামীর হক নয়, এটা কার হক? আরে কথা বলেন না, কার হক?
বান্দার উপর কিছু বান্দার হক আছে, কিছু আল্লাহর হক আছে। আপনি সোলাতে কাজ করতেছেন, সকল কাজ রেখে আপনি দ্রুত এসে জোহরের নামাজ পড়ে আবার কাজে যান। আসরের সময় আযান দিয়েছে, আপনি আবার এসে আযান নামাজ পড়ে আপনি আবার কাজ করেন। কাজ করার অজুহাতের নামাজ বাদ দেওয়া যাবে না। আল্লাহ নবী বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। যেই ব্যক্তি নামাজকে হেফাজত করবে, ওই ব্যক্তির জন্য নামাজ অন্ধকারের নূর হবে, কিয়ামতের দিন নাজাত হবে, আল্লাহর সামনে বাঁচার জন্য দলিল হবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াওমাল কিয়ামা। যে নামাজকে হেফাজত করে না, নামাজ তার জন্য লাইট তথা নূর হবে না, বাঁচার জন্য জাহান্নাম থেকে নাজাতের উসিলা হবে না, আল্লাহর সামনে সেদিন সওয়াল জবাবের সময় দলিল হবে না। ওয়ায়াকুনু মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালফ। ওই ব্যক্তির হাসর ফেরাউনের সাথে হবে, ওই ব্যক্তির হাসর হামানের সাথে হবে, ওই ব্যক্তির হাসর কারুনের সাথে হবে, ওই ব্যক্তির হাসর উবাই ইবনে খালফের সাথে হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ইবাদত नाम है तेरी गली में आने जाने का, तसव्वुर में तेरी रहना इबादत उसको कहती है। जोरे जोरे बोलो सुभान। যারা নামাজ ঠিক মতো পড়ে না, তাদের হাসর 60টা মানুষের সাথে হবে। কয়টা মানুষ? 1 নাম্বার ফেরাউন, 2 নাম্বার হামান, 3 নাম্বার কারুন, 4 নাম্বার উবাই ইবনে খালফ। মানুষের নামাজ কাজা হয় 4 কারণে। 1 নাম্বার রাষ্ট্রীয় কাজ করতে করতে, 2 নাম্বার প্রশাসনিক কাজ করতে করতে, 3 নাম্বার তিনি বাদশাহ রাষ্ট্র চালাইতে চালাইতে, 4 নাম্বার ব্যবসা বাণিজ্য করতে করতে। যে ব্যক্তি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের কর্মকাণ্ড চালাইতে চালাইতে নামাজ কাজা হয়ে যায় রেগুলার, তার হাসর হবে ফেরাউনের সাথে। ফেরাউন ছিল রাষ্ট্রপ্রধান। যে ব্যক্তি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, সর্দার, মাতবর, সভাপতি, এমএলএ, ডিসি, কমিশনার, রাষ্ট্রীয় কর্মকাণ্ড প্রশাসনিক দায়িত্ব পালন করতে করতে, বক্তৃতা দিতে দিতে, মানুষের রাজনৈতিক জনগণের সেবা করতে করতে নামাজের খবর নাই, এই ব্যক্তির হাসর হবে হামানের সাথে, কারুনের সাথে। কার সাথে? কারুনের সাথে। হামান ছিল ফেরাউনের মন্ত্রী। আর যে ব্যক্তি এই ধরনের মন্ত্রিত্বের কাজ চালাইতে চালাইতে নামাজ কাজা হয়, তার হাসর হবে আপনার হামানের সাথে। আমার নবী ইরশাদ ফরমাতেন, ব্যবসা বাণিজ্য করতে করতে যার নামাজ কাজা হয়, তার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। তাদের সাথে কিয়ামতের দিন হাসর হওয়ার পরে, নির্ধারিত আযাব এবং শাস্তি ভোগ করার পরে, যদি তাদের ভিতরে ঈমান থাকে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে আলাদা করে জান্নাত দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শাস্তি হবে এদের সাথে। শাস্তি ভোগ করার পরে ঈমানের কারণে তাকে কি দিবে? জান্নাত দিবে। এই জন্য নারীরা, মা বোনেরা, স্বামীরা, পুরুষেরা যে যেখানে থাকুন না কেন, নামাজ ঠিক সময় পড়ে নেবেন। আমার নবী আসার আগে মসজিদ ছাড়া, খানেকা ছাড়া, নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়ার অনুমতি ছিল না। জুইলাত লিয়াল আরদু কুল্লুহা তুহুরা ওয়া মাসজিদা। আমার নবী বলেছেন, আমি নবীর সাদাকায় আল্লাহ পাক সমগ্র পৃথিবীকে, জমিনকে ইবাদতের জন্য পবিত্র এবং উপযুক্ত করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন, তুমি যেই মানের খাবার খাও, তোমার বিবিকে সেই মানের খাবার দিবে। ও আইয়াকসুহা ইজা ইক্তাসা, যেই মানের তুমি কাপড় পরো, সেই মানের কাপড় তোমার বিবিকে দিবে। ওয়াল্লা ইয়াদরিবা ওয়াজহাহা, স্ত্রীকে চেহারার মধ্যে, স্পর্শকাতর জায়গার মধ্যে স্ত্রীকে প্রহার করা যাবে না, মারা যাবে না। স্ত্রীর গালে মারার শরীয়তে অনুমতি নাই। এত খেসি এর 8টা খেসি 100 মসজিদে আধা ঘন্টা ব্যবস্থা হবো, আজানা নাই এনে ফাসল বই গি হিমজি। ইসলাম বলে মহিলার গালে স্পর্শকাতর জায়গায় আঘাত করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক হুজুর আছে, আপনারা দাওয়াত দেন, নাম বলবো না, মাহফিলে তুমি যাইরে ফইলে বিসমিল্লাহ কই বগুরে কেসে দে।
আছে না নাই? নাম নহই নাম হলে চিনিয়ে নেবে গিব তুই যাইব এরা মা ফেলে তুমি যা এক ডাকাত তুমি দুইটা হইলি বছর করে ধরিয়ে ইক্কা হয়ে নিষেধে তুমি মায়ের স্পর্শকাতর জায়গায় মুখে মাথায় আঘাত করা আর কথা বলেন আঘাত করা। অনেক ভদ্র পুরুষ আছে বন্ধুর সাথে অফিসে আদালতে গাড়িতে ফ্লাইটে দুবাইয়ে বাংলাদেশে মিটিংয়ে ফিটিংয়ে বিভিন্ন জায়গায় বউয়ের বদনাম বর্ণনা করে, বউয়ের গোপন দুষ্ত্রুটি বর্ণনা করে। আছে না নাই? বন্ধুরা বন্ধু বসি ইতের বউ কি করছে রাজবাড়ি ইতের কই ইতের বউ কি করছে রাজবাড়ি ইতের কই মানুষের মধ্যে এটা শরীয়তে হারাম। সৃষ্টি করতেছে ও আল্লাহ ইউবাহা স্ত্রীর গোপন জিনিসগুলো দুষ্ত্রুটি অন্যের কাছে বয়ান করা যাবে না। স্ত্রী যদি বেশি নির্যাতন করে সীমার বাইরে চলে যায় দায়িত্ববানদেরকে আপনি দায়িত্ব দিবেন। মা আছে, বাবা আছে, ভাই আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সমাজের মান্যগণ্য ব্যক্তি আছে। এই পরিবার থেকে একজন ব্যক্তি নেবেন, এই পরিবার থেকে একজন ব্যক্তি নেবেন, উভয়ে বসে সামাজিকভাবে পারিবারিকভাবে এটা সমাধান করবে। বাজারে সাজারে মার্কেটে এটা বয়ান করার জিনিস নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন ও আল্লাহ ইয়াহজুরাহা ইল্লা ফিল বাইত, স্ত্রীকে ঘর ছাড়া অন্য কোথাও একাকী রেখে যাবে না। এখন তো লেখাপড়ার দোহাই দিয়ে ছেলে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দোহাই দিয়ে বিবি ঘর থেকে চলে যায় হাটহাজারী সদরে বাসায়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ফোয়ারে যদি মানুষ করতে সব এটা মুজফ্ফরপুর তখন সম্ভব হইতো না, পরিবেশ খারাপ হয়ে গই নষ্ট হয়ে গই তো কিরম ভরিব হাটহাজারী একদম বাসা লম ভরিব। এখানে তো শ্বশুর আছে, শাশুড়ি আছে, দেবর আছে, বাসুর আছে, এখানে তো একটা বাউন্ডারি আছে, ফালতু মানুষ ঘরে ঢুকতে পারে না, কোনো উল্টাপাল্টা ঘটনা হওয়ার সুযোগ নাই, স্ত্রীর সম্ভ্রম নষ্ট করার কোনো সুযোগ নাই। কিন্তু বাসায় তো শ্বশুর নাই, শাশুড়ি নাই, ফজরের আজান দিলে ডাক দেওয়ার মতো মানুষ নাই, কোনো অন্যায় অবিচার হলে বাহিরের লোক ঢুকলে বাধা দেওয়ার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ওখানে যখন চলে গেল নিজে মার্কেটে যায়, নিজে বাজার করে, নিজে স্কুলে যায়, নিজে কলেজে যায়, নিজে ডাক্তারের কাছে যায়, দিনের ভিতর 10 বার যায়, 10 বার আসে। আসতে যাইতে কতজনের সাথে দেখা হয়। কসমেটিকের দোকানে গেল, ভাইয়ের সাথে দেখা হলো, পেয়ার লাভলি কিনলো, আরেকদিন আরেকটা কিনলো, আরেকদিন আরেকটা কিনলো। আফা আপনি তো প্রতিদিন আসেন যে না, নতুন নতুন জিনিস আসলে আপনাকে জানাবো, একটু মোবাইল নম্বরটা দেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বড় চালাক, কত বিয়ে শাদী গরম ছাড়া যদি লাভবান হয় বিয়ে করানোর দরকার কি? কথা বুঝেন না? এখন নম্বরটা নিল, একদিন ফোন করলো সকালবেলা, আরেকদিন ফোন করলো বিকালবেলা, আরেকদিন ফোন করলো মাগরিবের পরে, আরেকদিন ফোন করলো 10টা বাজে। আপা আপনি যদি কিছু মনে না করেন রাত্রে 11টার দিকে একটা মিস কল দিব। না 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 কিছু মনে কিনলে করতাম ভাই, অনেক তো আর মাল ফোটার বাইর ঢুকে অনেক কিছু মনে কিনলে করতাম, অসুবিধা নেই। কথা বলেন ঠিক কিনা? আফা আপনার মোবাইলটা তো অনেক সুন্দর, নিশ্চয় আমার ভাই দুবাই থেকে দিয়েছে। হ্যাঁ তোমার ভাই নিজে ভাত খাইতে বাদ না, আরে 20,000 টাকা দিয়ে মোবাইলও কিনে দেন, আর ওর আর বড় দিদার বাপে দিয়েছে এত সুন্দর মোবাইল সাই হয়ে রিতের মোবাইলে তোকে মিস কল দিই নাম্বার গুলো বললাই নাম্বার যা লই গণ 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 বরকেট থেকে হোট মারে আস্তে 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 একদিন মাছ ধরে পয়সা টান দিই। এখন এই যে কথাবার্তা নিশির রাতে শুরু হলো, বাসাতে তো এটা ফ্রি 4G 5G স্পিডে চলে, শ্বশুর শাশুড়ি থাকলে সেটা তো চালানো সম্ভব। আরে কথা কয় না কেন? সম্ভব। শ্বশুর শাশুড়ি হলো নিজের পুত্রবধূর উপর নিরাপত্তার সাপ। কথা বলেন ঠিক কিনা? অনেক শ্বশুর শাশুড়িও আছে বুড়া হলে বিষ হয়ে যায়, বউ তাকেলি বালা তাকে ও রিয়েলি বিষাক্ত হয়ে যাবে, এলে বউ তো ওরি আছে ও রোরি কেলে কি চাই হইতারনি। জীবন যৌবন বিসর্জন দিয়ে শ্বশুর বাড়িতে আসার পর থেকে অনেক পরিশ্রম করে এই সংসার সাজিয়েছে, ফরর বউয়ের ধ্যান মনে হয় করি সলম, এটা শ্বশুর শাশুড়ি পছন্দ করে না। শ্বশুর শাশুড়ি একটা জিনিস চায়, বউ আমার কথায় চলে, এই একটা জিনিস বাস। কিন্তু এদিকে শ্বশুর শাশুড়িকে খেয়াল রাখতে হবে, নিজের মেয়ে বড় তাইলি ওজি মাত্র 15 দিন তাক কুছ দেয় না, আর 2 দিন তাক শোনা বউগেই না মাত্র 5 দিন নয় ওরি আর কদিন তাবি
আছে না নাই? আর হতা কেন ওখানে আছে না নাই? আপনাকে বুঝতে হবে আপনার মেয়ে যেমন আরেকজনের বউ, আপনার বউ তো আরেকজনের মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনারটা 15 দিন থাকলে আপনার মন ভরে না, আরেকজনেরটা 5 দিন থাকলে তার মায়ের কেমনে মন ভরবে? এটা খেয়াল রাখতে হবে। আমাদের দেশে এটা বেশি চলে, এই জন্য তারা দেশে দেখা হতা আছে হতে আতক্তন ফাইলে ভরে যালি বউ বাঙালি সারা ওরে বাঙালি কি খোলা ওরে আতক্তন ফাইলে ভরে কি নি কথা না আইবে খোলা বানাইতাম যাই যে বহুত দিন ধরে আল্লাহর এর রহমত আজি এ ফরিয়ে রে অটোমেটিক কি গই অনহামাতন কি গই খোলা গই দেখো না বউরা তো নাতিকে বেটারে ফজি দে আয় হায় খায় অবাগানি দুর্বাগি তুই তো ঘর ঢুকি লইতে খালি একদিন বাগত যায় বউ কথা ফরের মেয়ে হওয়া জামাই রই বিদেশ সম্বন্ধী এক কথা সহত হয়ে রে বিদেশের দ্বার বিষ খাই বিষ হজম করে আছে না নাই? এটার দিকে খেয়াল রাখবেন। আরা গরজ বহেরে বা মরদ ফকল গরজ বহেরে হতা হইলি বহুল লয় ননন দেবর বাসুর বা ওর খুদুন আছে বিয়াগুন ন যারা আছে রি হতা আরারে মারি ফেলে বেল্লাই দুজনে বই কি গরজ যায় সাল্লাহ ভেন্টিলেটার ওদের উড়িয়ে রাখা পয়সা এলে কিছু সিসি ক্যামেরা দেশত আছে না নাই? আরে হনা আছে না নাই? এগুলার দ্বারা সমাজ নষ্ট হয়। আর নিজের মেয়ে ফল লয় নিজের জামাই হতা কইলি এ কেউ না যাইছে ডিস্টার্ব না করিস এটা আর মেয়ে ফাদ আরো জামাই বহুত দিন বাদই তারা সুখ দুঃখ করে হতা হতে আর দিন হতা কইলে অসুবিধা নাই। আর আমি বউল লয় অনে বউলে হতা কইলে 5 মিনিট 10 মিনিট বুঝিত তো সক্রান্ত করি বেলায় ভিসি দিয়ে লাগবে দেরি আছে না নাই? এগুলা ব্যালেন্স রাখতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। আপনার ছেলে আপনার বউকে যদি একটি শাড়ি কিনে দেয় আপনার মাথা গরম হয়ে যায়, আর আপনার মেয়ের জামাই আপনার মেয়েকে যদি 10টা শাড়ি কিনে দেয় আপনি বলেন আরেকটা কেনার দরকার ছিল? অনর জামাই অনর মেয়ে ভরে 5খান শাড়ি কিনে দিয়ে যায় অনর 5খান ওই নড়ি ইতরত হতাই শাড়ি কিনে তোর মেয়ে ফার দেখা দেখা যে বেঙ্গল সরি করে যে এবে কতক্ষণ শাড়ি কিনে দিই তোর জামাইরে খবর দিই এই যে নতুন নতুন ইন্ডিয়া তো শীতের তো আরো 2 শাড়ি কিনে দিবেন 5খানে নোর। আর আপনার ছেলে আপনার পুত্রবধূকে বছরে 2টা শাড়ি দিলে আরে পুত্র রাজনীতি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়ে যেমন আপনার কাছে মহব্বতের, আপনার পুত্রবধূ তো আরেকজনের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই ব্যালেন্স গুলো যে সংসারে নাই এই সংসারে তো ঝামেলা হবেই হবে। আমার নবী বলেন স্বামীর উপর স্ত্রীর অধিকার, স্বামী যেই মানের খাবার খাবে সেই মানের খাবার দিবে, যেই বাসস্থানে স্বামী থাকবে সেই বাসস্থানে স্ত্রীকে রাখবে। তাই যারা 2-3 বিয়ে করে 2-3টা স্ত্রী যাদের আছে প্রত্যেকটা স্ত্রীর মধ্যে আপনি ব্যবধান ঠিক রাখতে হবে। আপনি যদি ব্যালেন্স ঠিক রাখতে না পারেন একাধিক বিবাহ করার অনুমতি শরীয়ত আপনাকে দেয় নাই। ফাইন খিফতুম আল্লাহ তাআলা ফাওয়াফাদাতান। আপনি যদি ব্যালেন্স রাখতে না পারেন, আপনি যদি আশঙ্কিত হন আপনি ব্যালেন্স রক্ষা করে জাজমেন্ট করতে পারবেন না, আপনি একটা বিয়ে করেন দরকার নাই। এই বিধান ইসলামে আল্লাহ পাক দিয়েছে। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন উম্মত ইজার রাজুলা দাআত যাওজাতাহু, কোন স্বামী যদি তার স্ত্রীকে লেহাজাতিন কোনো কারণে ডাকে, স্বামী যদি স্ত্রীকে কোনো কারণে ডাকে ফালতাতিহি, স্ত্রীর উপর উচিত সাথে সাথে স্বামীর ডাকে সাড়া দেওয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইন কানাত আলা তানুর, স্ত্রী যদি রান্না করে রান্না বান্নার কাজেও থাকে, এ তুমি কোথায়, আসতেছি আমি বলে সাথে সাথে স্বামীর ডাকে সাড়া দেওয়া স্ত্রীর উপর ওয়াজিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো আয় 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 খদ্দ জানুয়ারি তুমি ডিসেম্বর আগে আইজু ইজা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, বলে হাদিস শরীফ। স্বামী যদি বিছানার দিকে স্ত্রীকে ডাকে আর ফাআবাত, স্ত্রী যদি অস্বীকার করে, স্বামী ডাক দিল তুমি কোথায় আসো, স্ত্রী বলছে না আসবো না। কেন? আমার পেটে ব্যথা। কেন? মাথা ঘোরাচ্ছে। কেন? আজকে কোমরে ব্যথা। কেন? আজকে আমার মন ভালো নাই। কেন? তুমি সকালে ঝগড়া করেছো। কেন? আমাকে মার্কেটে নিয়ে যাও নাই। কেন? আমার বাবার বাড়িতে নিয়ে যাও নাই।
অহেতুক বিভিন্ন বাহানা ধরে স্বামীর ডাকে যারা বিছানায় স্ত্রীকে সাড়া দেয় না, হাজার হাজার মহিলা পরিবার আছে। আরে কথা বলেন, আছে না নাই? ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকা হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত ওই মহিলার উপর ফেরেশতা এবং আল্লাহর লানত। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের মহিলার তো গর্ব করে, she feel proud। আই ন যাই দিন না চাই না, আই যাইতাম আরে ডাহাম ফুরিব দেয়, আই যাইতাম আরে ডাহাম ফুরি। খবরদার তো জামাই আজি এটা কেন আয়ু, আজি এফেক্ট হরি খালি মাথা গুরনি তসু হেন ফসু হেন, জামাই মধ্যে করলে বলি তুই থাক, আমি বিয়ার করব। কথা বলেন ঠিক কিনা? যে কারণে তোমার বিয়ে করছি, তুমি এই কারণে যদি নুয়াইও দয়, জামাইয়ের সার্ভিস না দাও, জামাইকে সেবা না দাও, জামাইকে সময় না দাও, অহেতুক বিভিন্ন তুমি যদি বাহানা করে সময় কাল ক্ষেপণ করো, এই স্বামীর মোহাব্বত তোমার উপরে স্থায়ী হবে না। কথা বলেন ঠিক কিনা? শারীরিক কোনো ওজর থাকলে, শরীয়তের কোনো মানা থাকলে, পরিস্থিতির কোনো অসুবিধা থাকলে সেটা অন্য কথা, সেটা 100% জায়েজ। কোনো কারণ ছাড়া উইদাউট এনি বেসলেস আপনি যদি এটা অ্যাভয়েড করেন, শরীয়ত এটা অ্যালাউ করে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আইয়ুমা যাওজাতিন মাতাত, যে মহিলা মারা যায়, যে স্বামী, যে স্ত্রী মারা যায়, ওয়াজাউজুহান হারাজিন, স্বামী যদি তার উপর রাজি থাকে, দাখালাতিল জান্নাহ, ওই মহিলা মৃত্যু পরে সোজা সোজা জান্নাতে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোন স্ত্রী মৃত্যুকালে স্বামী যদি ওই স্ত্রীর উপর রাজি থাকে, স্বামী যদি বলে 20, 30, 40, 50, 60, 70 বছর আমি এই সাথে সংসার করেছি, আমি আপনাদেরকে সাক্ষী করে বলে আল্লাহ আমি আমার স্ত্রীর উপর রাজি, এই মহিলার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, আল্লাহ পাক ওই মহিলাকে জান্নাত দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব প্রত্যেকটা স্ত্রী স্বামীর অনুগত থাকতে হবে। প্রত্যেকটা স্বামী স্ত্রীর ছোটখাটো বিভিন্ন আহ্লাদ, বিভিন্ন আবদারগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় আস্তে 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 সংসার ভেঙে যাবে, তালাকে পরিণত হবে। মাঝখানে যদি কোনো সন্তান থাকে, সন্তানগুলোর ভবিষ্যৎ নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে আরেকটা বিষয় দেওয়া হয়েছে, আমি ওই বিষয়ের দিকে একটু যাই, কারণ একটু বলা সম্ভব না, সময় কম। ইসলামের মধ্যে ঈমান প্রথম ফরজ, নামাজ দ্বিতীয় ফরজ, রোজা তৃতীয় ফরজ, যাকাত চতুর্থ ফরজ, আরেকটা কি হজ পঞ্চম ফরজ। ইসলামের 5টি রুকন, 5 pillars of Islam। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম ইজ এস্টাবলিশড অন 5 pillars। 5টি পিলারের উপর ইসলাম প্রতিষ্ঠিত। এই 5টি পিলারের মধ্যে আমার নবী শাহ ফরমাচ্ছেন, তালাবু কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। আন আব্দুল্লাহ বিন মাসউদ, আল্লাহর নবী বলেন এগুলো ফরজের পরে আরেকটি ফরজ হলো হালাল রুজি রোজগার করা। ফরজের পরে আরেকটি ফরজ হলো হালাল রুজি রোজগার করা। যে যেখানে রুজি রোজগার করেন, নারী হোক আর পুরুষ হোক, যে যেখানে চাকরি বাকরি করেন, যেই যেখান থেকে রুজি রোজগার করবেন, রুজি রোজগার যেন 100% কি হয়? বলেন না কি হয়? হালাল হয়। আল্লাহ নবী বলেন, মান আকালাল হালাল 40 ইয়াওমান, 40 দিন একাকার যে ব্যক্তি হালাল রুজি দিয়ে আহার করবে, আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, আজরাল্লাহু ইয়ানাবিয়াল হিকমাতা ফি কলবিহি, আল্লাহ পাক তার কলবের মধ্যে হিকমতের ঝর্ণা চালু করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আউয়ালু লুকমাতিন মান আকালা আউয়ালু লুকমাতিন মিন কাসবিল হালাল, প্রথম লুকমা, প্রথম গ্রাস যে ব্যক্তি হালালের খাবে, তাকাদ্দামা মা গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যুনুবিহি, আল্লাহ পাক তার অতীতের সকল গুনাহগুলো maaf করে দিবেন। ওয়া মান আকামা মাকামাহু ফি তালাবিল হালাল ফি মাকামিজ জিল্লিন, হালাল রুজি রোজগার করার জন্য যে ব্যক্তি লাঞ্ছনা, প্রবঞ্চনা, অপমান, অপদস্থ হলো ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শীতকালে গাছ থেকে যেভাবে পাতা ঝরে পড়ে,
তার আমলনামা থেকে সকল গুনাহগুলো সেভাবে আল্লাহ পাক ঝরে তার আমলনামাকে নেক আমল দিয়ে পূর্ণ করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পুরুষদের জন্য নারীদের জন্য 5 ফরজের এক ফরজ হচ্ছে হালাল রুজি। কি রুজি? এখন তো বলেন নামাজের টাইম হয়েছে দিয়ে দেন, অফিসার বলে নামাজের টাইম হয়েছে 150 খোলা, 150 কি খোলা। অফিসার বসা এই লম্বা দাড়ি বলতে আমি এখন জামাত শুরু হবে কি দিবে দিয়ে দেন। বুঝেন নাই? একটা কাজে অফিসে গেছেন, অফিসার আপনার ফাইলে সই করে না, ঘুষ দিতে হবে, ঘুষ ঘুষ। এটা তো আর বলতে পারবে না, 150 খুলে দিয়েছে, 150 খুলে দিয়েছে, বলতেছে জামাত শুরু হবে, জামাতে নামাজ পড়বো কি দিবে দিয়ে দেন। লজ্জে কি নামাজ, লজ্জে কি ফৈত্য যাতে কি এই লম্বা দাড়ি, কি পাক্কা মুসল্লি রে বাপ রে বাপ। আছে না নাই? এই নামাজ কাজে আসবে না, কারণ আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পাক পুত পবিত্র, পবিত্র ইবাদত রিজিক ছাড়া, আল্লাহ পাক পুত পবিত্র রিজিক ছাড়া আল্লাহ পাক ইবাদত কবুল করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাশিমির আগমন। সম্মানিত হাজরিন, মঞ্চে ইতিমধ্যে তশরিফ এনেছেন আজকের আজমুল শাহ শাহেনশাহ মদিনা কনফারেন্স 2021 সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আলেমদ্বীন, সুদূর কুমিল্লা থেকে আগত হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাশিমি মাতাজিলুল আলী। বড় করে বলি মারহাবা। বড় করে হইও দেন, এই সাইডের গুণ ফইলে হই নামাতে আছে, এই সাইডের গুণ হই, এই সাইডের গুণ সাইরেই এক জুড়ে এক বাইকে সবাই বলে মারহাবা। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। ব্যাগিং খালি হুজুরও করবো না, কিছু অনারা না করবেন। রোল নাম্বার 1 চুপ, রোল নাম্বার 2 খেলাসত আছে, কিন্তু আজিরে ফজি না, খেলাসত আছে না নাই? আজিরে কিয়া মুখ খোলা দেনা বন্ধ যে অকল জায়গাত মুখ বন্ধ রাখলি আয়ের হাজিরা হচ্ছিল। আইন বড় হতো না, হাজিরা দেওয়া বড় কথা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞেস করে মান রব্বুকা, অনুভবেন আয় আজি নতুন দুলো ডেকে মাধ্যম ওমা দিনুকা সুপ আমার নবীকা আশিদি দুনিয়াতুন বহুত জার্নি হই একটু রেস্ট করি। ফাস না ফেল, হ্যাঁ নামাতে ফাস না ফেল, খারাপ মানুষের মধ্যে অন্ধতা সৃষ্টি করতেছে। ফেরেশতা হোক লা দিলি এবার খামন না, এবারে জাহান্নামে দিও। আনসার দেয় নাই না মাতিবে, ইকে তো রেসপন্সিবিলিটি হুজুর তুমি বাইরে বো, ইকে না মাতি তাইরে জিন আসিনি কে যাইবো গায় মিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আজকের এই আমাদের মেহমানে আল্লাহ, আমাদের অন্যতম মেহমান, সারা বাংলাদেশের প্রাণের স্পন্দন সুন্নিয়তের মুফতি গোলাম রব্বানী কাসিমিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। অতএব হালাল রুজি ইবাদতের মূল। মান সাল্লা ফি জাওফি তুরমাতু হারামিন, কেউ যদি খানায় কাবা থেকে নামাজ পড়ে তার পেটের ভিতরে যদি হারাম থাকে, নামাজ পড়তেছে কোথায়? হেরমে, হেরমে, যেখানে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব, কিন্তু খাই যে কি লাম তুকবাল সালাতাহু। আল্লাহর নবী ইরশাদ করেন তার নামাজ হেরমে পড়লেও কবুল হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন হালাল রুজির কি গুরুত্ব। এটা হচ্ছে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। The Holy Quran that has been revealed by Almighty Allah to our holy heart of our holy prophet Muhammad, peace be upon him, on the cave by named Hira,
at the hill of light in Makkah. And Prophet Muhammad, peace be upon him, spent 23 years in both Makkah and Medina. 13 years in Holy Makkah, 10 years in Holy Medina. Prophet was governor, Prophet was president, Prophet was spiritual guider, Prophet was spiritual and socially former and ruler in Holy Medina about 10 years. But there is not a incident and occurrence that happened in Holy biography of our Prophet happen illegally on both Muslim and non-Muslim in his holy governance, because Muslim is not terrorism, Islam is not the religion of terrorists, Islam is the name of peace, Islam is the name of love, Islam is the name of equal judgment, Islam is the name of proper situation, Islam is the name of proper friendship, brothership, relationship, Islam is the name of proper commitment, engagement and management, Islam is the name of proper conception and ideology. Quran comes down from Almighty Allah by our Prophet. Quran is the message of Hera, Quran is the message of love, Quran is the name of our mercy, Quran is the name of our dignity. If any organization, if any occasion, if any person, if any organization insult, dishonor our holy Quran, we can tolerate and accept, because Quran has come from our Almighty Allah to establish peace all over the world. জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপর যদি কোনো আঘাত আসে, ইসলামের উপর যদি কোনো আঘাত আসে, শরীয়তের উপর যদি কোনো আঘাত আসে, মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, আল্লাহর জাত ও মান শানের উপর যদি কোনো আঘাত আসে, আমরা মুসলমান যেই দলেরই হয় না কেন, যেই তরিকার হয় না কেন, আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? Because Quran is our guider, Quran is our ruler, Quran is our spiritual ruler, Quran is our savior, Quran tarane wala, Quran rahnumai karne wala, Quran shantir bani. There is not a lesson of killing, there is not a lesson of genocide, there is not a lesson of mass killing. Quran comes from Almighty Allah to establish love, to establish peace, to establish mercy, to establish society, family, equal judgment, balanced in all sectors of a life, familiarly, personally, socially, religiously, economically, culturally, nationally, internationally. If you want to go out of Quran, this is not accepted to my Lord and to our holy Prophet, peace be upon him, Muhammad Rasulullah. Subhanallah. কোরআনের বাইরে গেলে আল্লাহর দরবারে কবুল, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলামের বাইরে কোনো কিছু আল্লাহর দরবারে কবুল নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহিন শাহে মদিনা কনফারেন্সকে শাহিন শাহে মদিনা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উসিলায় কবুল আর মঞ্জুর করুন, আমিন।